আমেরিকা ওই ফিলিস্তিন মসজিদুল আকসাকে দখল করার জন্য ইহুদিরা হাজার হাজার বছর থেকে লেগে আছে। ওরা তাকে নিজের ক্যাপচারে নিবে। ওঠাকার মুসলমানেরা জান প্রাণ মাল ধন বাড়ি ঘর সমস্ত দিয়ে দিচ্ছে। ছাড়া যাবে না আমাদের ধর্মের জায়গা। যারা ইউটিউব দেখছেন দেখলেন হাজারে হাজার হাজারে হাজার মুসলমান মরলো, তারাও মরলো, কিন্তু মুসলমান তো মরছে। এই কামিনা আমেরিকা দিয়ে সুসুড়ি দিয়ে মাদ্রাসা স্কুলের উপরে বম ফেলে হাজার হাজার ছাত্রকে হাজার হাজার আলেমকে মারলো। আল্লাহ কত সহ্য করবেন? আল্লাহর ফায়সালা কেমন দেখেন। আমেরিকার প্রধানমন্ত্রী বলেছিল যে ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে ছাড়ব। সবাই শুনেছেন, যারা খবর বুঝেন, মোবাইল বুঝেন, তারা সবাই জানেন। যারা বুঝেন না মাথা হিলাই হয়েছে। বলেছিল ফিলিস্তিনকে আমি জাহান্নাম বানিয়ে ছাড়ব। এখন ফিলিস্তিনে জাহান্নামের আগুন জ্বলছে। এখন কোথায় জ্বলছে? লে তুই জাহান্নাম বানাবি কি নিজে জাহান্নামে পুড়বি? ভাইরা, একবার ব্রেনটাকে ধুলাই করেন যে অবস্থাটা কি দুনিয়া। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সারা দুনিয়াবাসীকে, তার শক্তিটা কি আল্লাহ নিজে বলছেন, ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ। হে আদম সন্তান, তোমরা শুনে রাখো আমার ধরাটা, আমার পাকড়টা আমি কত মজবুত করে ধরি না, যখন আমি ধরে নি তখন আমার হাত থেকে ছুটবে না। ভাইরা বন্ধুরা, যে আলেমরাকে মারলো যার ইশারায়, ওই ফিলিস্তিনের মাটিতে একটা ছোট্ট ছেলে দৌড়ছে। কিসের জন্য দৌড়ছে? জানের ভয়ে পালাচ্ছে। ওকে ধরে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ? ছোট্ট ছেলে কাঁদছে আর পালাচ্ছে, কাঁদছে আর পালাচ্ছে। জিজ্ঞেস করা হলো যাচ্ছ কোথায়? কইছে আমি আল্লাহর কাছে যাচ্ছি। কেন? কইছে আমাদের উপরে যত জুলুম হচ্ছে, যত অন্যায় হচ্ছে, সমস্ত কথা আমি আল্লাহকে বলবো। তাহলে বলুন, একটা ছোট্ট ছেলে জানের ভয়ে মা গেল, বাপ গেল, বাড়ি গেল, ঘর গেল, সবই গেল, নিজের জানটা নিয়ে পালাচ্ছে, বলছে কি আমি আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহকে আমি সমস্ত কথা বলবো যে আমাদের উপরে অন্যায় জুলুম হচ্ছে। বম পড়ে মরে গেল, মারলো। দুশ্মনেরা, কাফেরেরা, ইহুদিরা, এরাই এক নম্বর ইসলামের শত্রু। মসজিদটাকে নিজের দখলে নিতে হবে, তার জন্য হাজার হাজার বছর ধরে লড়াই চলে আসছে, চলিয়ে গেছে। মুসলমানেরা মোকাবিলা করেই যাচ্ছে। যেখান থেকে সুরসুরি হলো সেখানে আল্লাহর আযাব এসে পৌঁছে গেল। আমেরিকা বলছে কি, এখন ছোট্ট একটা পাখি আসলো, ওই পাখির সংঘর্ষে এই আগুন জ্বলে গেছে। হতে পারে, কারণ ছোট্ট পাখিতে এসে আব্রাহাকে ধ্বংস করেছে। ধ্বংস হলো তার কম। আব্রাহা দৌড়িয়ে নাজ্জাসীর কাছে চলে যায় লুকাইতে। নাজ্জাসীকে বলছে হুজুর
সমস্ত আমার সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে, মাটিতে শুয়ে গেছে, তুস তুস হয়ে ভুসা ভুসা হয়ে উড়ে গেছে, আমি জানের ভয়ে পালিয়ে এসেছি। নাজ্জাশী জিজ্ঞেস করছেন, আব্রাহা কিসে এমন তোমার শক্তির সাথে কি এমন শক্তি আসলো, মোকাবিলা হলো? বলছে কোনো লোক এসে আমাদের সাথে লড়াই করেনি। কে করলো? বলছে ছোট ছোট আকারের পাখি, সবুজ ধারণের, আকাশে উঠছে, আর ওখান থেকে কি যেন একটা পাথর ফেলছে, আর যার উপরে পড়ছে সে ভুসা ভুসা হয়ে রদ্দা রদ্দা উড়ে যাচ্ছে। জীবনে যদি বেঁচে থাকি আর যদি ওইরকম পাখি দেখতে পাই তাহলে আপনাকে দেখিয়ে দিব। ভাইরা বন্ধুরা আমার, এ কথা বলা বলি হচ্ছে। আর যে আবাবিল পাখি আব্রাহার নামের ওই অ্যাটম বম নিয়ে আছে, পালিয়ে যাবি কোথায়? চল, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমার হাত থেকে বাঁচতে পারবি না। ওই জায়গাতে যে বলছেন নাজ্জাশীকে, দেখেন হুজুর, এই ধরনের পাখিতে আমার সমস্ত সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। আর এই দেখাইতে দেখাইতে অ্যাটম বমটা পড়ে গেল আব্রাহার উপরে। আব্রাহার সাথে সাথে জমিতে তুসতুস হয়ে উড়ে গেল। আবাবিল, তার নামে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে সূরা নাজিল করলেন। যেই বছরে নবীর জন্ম, ওই বছরে কাবা ঘর ভাঙতে এসেছিল আব্রাহা। যেই জায়গায় ধ্বংস করা হয়েছিল এখনো জায়গাটা পড়ে আছে। হাজী সাহেবেরা হজ করতে যখন যান আর ওই জায়গাটা যখন অতিক্রম করে, তখন তারাকে বলা হয় তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান দিয়ে হাঁটো, এই জায়গায় দেরি করো না, কারণ যে এই জায়গায় আল্লাহর আযাব এসেছিল। ওই জায়গাকে দেখে ভয় করো, পালাও 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 পালাও, এই জায়গায় আল্লাহর আযাব এসেছিল। আব্রাহাকে এই জায়গায় ধ্বংস করা হয়েছে, আব্রাহার সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে। এ এসেছিল মসজিদ ভাঙতে। ভাইরা, আল্লাহর কাছে নাই কি? লড়াই করতে হবে না, যুদ্ধ করতে হবে না, আল্লাহকে খালি বলুন, আল্লাহ ওই মোকাবিলা করার মতন আমাদের শক্তি নাই, আল্লাহ তোমার শক্তি দিয়ে তারাকে ধ্বংস করো, আমাদের হেফাজত করো। এই কথাটা আল্লাহকে যদি বলেন, ইনশাআল্লাহ যত বাতিল ধর্ম আছে, বাতিল শক্তি আছে, নাজায়েজ শক্তি আছে, সেই শক্তি চলবে না এই সরজমিনে। আল্লাহ চলতে দেয়নি। তো বলছি কি? বলি না তো, বলি না। কখন বলছি? ওই যে ঠেলা পড়ে যখন বাবা বলে তখন। একটা লোককে আজান দিতে কইছি যে মসজিদে আজানটা দাও, তো কইছে আমি জোড়াত করছি, আজান দিতাম পারবো না। কেনা পারবি না? হে কইছে কোনোদিন আজান দিনি, আমার কাছে আজান দেওয়া হবে না। কয়েকদিন পরে এমন ঝড় চালু হয়েছে, লালবাথানির গল্প বলছি, তো সব টিন টানের ঘর, তখন এমন মানে ঝড় বইছে যে টিন উড়িয়েছে, ফাটাফাট টিন উঠছে। আর মসজিদের ভিতরে বসে আছে, আর মসজিদের পিছন দিকে এবারে মেহরাব সেটি ওর ঘর। যখন ঝড় চালু হয়েছে, এবারে সুন্দর আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে আজান দিতে ভিড়ে গেছে। তো এদিকে তুফান চলছে, আর এক হাজী সাহেবের আমি বসে আছি এশারের নামাজ পড়বো তার জন্য। তো ও আজান দিতে লেগেছে, তখন হাকে হাসি লেগে গেছে। ওই সময় মুসিবত, তো হাসা তো চাই না, কিন্তু ওর কীর্তিকলাপে আর হাসি বাড়িয়ে গেছে। তো হাজী সাহেব কইছে, কহেন তো আপনি একটা আলেম মানুষ, আর এত তুফান ঝড় চলছে, টিন উঠছে, তো কেউ বের হতে পারা যায় না, আর আপনি হাসছেন। আমি যে হাসনু কিসের জন্য জানেন? এই আব্দুল মান্নানকে আজান দিতে পারিনি, যে আমার আজান হয় না, এখন ঠেলা পড়েছে, টিন উঠতে লেগে, দেখেন তো আজানটা কেমন করে দিছে। প্রবাদ বাক্যে আছে, ঠেলা পড়ে যখন বাবা বলে তখন।
মাইয়াতে কি বাপ ভাতারকে বাপ কহে? জাহেল স্বামী স্ত্রীকে পিটছে, বরদাস্ত না করতে পারে, কইছে বাপে আর মারিস না, তো ঠেলাই পড়ে তো বাপ কহে। তো ভাইরা ঠেলাই পড়েছে, আজ কামিনা বলছে আলেমেরা, দুনিয়া জুড়ে আলেমেরা, তোমরা এখন বলো আল্লাহকে বলো, কোনো কাজ হয় না, হেলিকপ্টার দিয়ে কেমিক্যাল ফেলাও কাজ হয় না, পানি ঢালাও কাজ হয় না, যত পানি ঢালা যাচ্ছে অত আগুন জোর হচ্ছে, 190 কিলোমিটার বেগে হাওয়া চলছে, আগুন রুখবে কে? 90 কিলোমিটার উপরে আগুন জ্বলছে, কি দিয়ে নিভাবে? আল্লাহর আযাব যখন চালু হবে, শক্তি কারোর আছে, ওর বাপ উঠে আসলে তো ওই শক্তিকে নিভাইতে পারবে না। পারছে কি? 100 টাকা কেটে নেবো, 400 টাকা ঘুরিয়ে দেবো। লাও, ওই শক্তি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ পাক আল্লাহর নবীর উপরে সূরা নাযিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আমি ওই আসহাবে ফিল আব্রাহার উপরে আমি কি ব্যবহার করেছি তোমরা শুনে নাও। হে নবী, তুমি বলে দাও, তোমার উম্মতেরাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন। ওই কম এসেছিল আমার ঘরকে ধ্বংস করার জন্য, আমি তার সাথে কি ব্যবহার করেছি একটু তুমি খুলে খুলে বলে দাও। আর তোমরা দেখে নাও আমার দিনের সাথে, আমার বান্দার সাথে, আমার ঘরের সাথে যখন যারা মোকাবিলা করতে আসবে তারাকে এইরকম করি আমি ধ্বংস করব। যখন আমার পাকারটা, আমার ধরাটা যখন আমি ধরে নিব, দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো বাদশার হুকুমত চলবে না, কোনো শক্তি আমার সাথে মোকাবিলা করার মতো শক্তি থাকবে না। ও নবী, আমি ওই আব্রাহাকে আর তার কমকে, তার সেনাবাহিনীকে আমি এই সরজমিনে আমি ধ্বংস করেছি। পেরেছে কি? পারেনি। ভাইরা বন্ধুরা, লূত নবীর কমেরা অপব্যবহার করত, ছেলেতে সঙ্গম করত, লেওয়াতাত করত, মেয়ের দরকার হতো না, এত জুলুম করতে লাগলো এই সরজমিনে। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সে এক দেশের নবী, ও এক স্টেটের নবী। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্তর বাইরে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ফেরেশতাকে, যাও ইব্রাহিমকে শুভ সংবাদ দিয়ে দাও ইসমাইলের আর ওই দুষ্ট দুরাচারের আমার জমিনের উপরে, আমার মাটির উপরে, পৃথিবীতে এত খারাপ কাজ, জঘন্য কাজ করছে, আর আমার সহ্য হলো না। যাও, যে জমিটা উঠিয়ে নিয়ে যাও, আর নিয়ে যাও ওপর থেকে তারাকে উল্টে মেরে ফেলে দাও, ধ্বংস করো। ধ্বংস করে দেওয়া হলো। ভাইরা বন্ধুরা আমার, আদের কম বিশ্ব শক্তি আমেরিকার কাছে, আমেরিকা বলে আমার বিশ্ব শক্তি আমার কাছে, তার ইশারা ইঙ্গিতে সারা দুনিয়া চলছে, ওয়ার্ল্ড চলছে, কূটনীতি আছে ওর কাছে, লাগান ভিড়ান করা আছে ওর কাছে, আর মুসলমানের জটটাকে কাটবে কেমন করে তার ক্যাপাসিটি আছে ওর কাছে।
ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের ক্যাপাসিটি যখন চালু হয়ে যাবে সমস্ত ক্যাপাসিটি বন্ধ হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, আদের কমেরা এত শক্তিশালী যে তারা মাটিতে গুঁতা মেরে পানি বের করে দিত, যে পানি পান করে নিত, তাদের প্রয়োজন যা হতো তা পুরা করে নিত। তারা পাথরকে কুঁড়া ঘর বানিয়ে তারা শুয়ে থাকতো, আরাম করত, বাড়ি ঘর তৈরি করত। এত শক্তি আল্লাহ তারাকে দান করেছিলেন। আদ নবী তারাকে বললেন যে তোমরা সতর্ক হয়ে যাও, শক্তিশালী করেছে আল্লাহ, তোমরাকে আল্লাহ বীর যোদ্ধা করেছে আল্লাহ। তোমরা এই শক্তি দেখায় না, এই শক্তিকে তোমরা দেখায় না সরজমিনে। আল্লাহর সাথে তকব্বর করিও না, আল্লাহর সাথে ফখর করিও না, আল্লাহর সাথে তোমরা হারদারমি করিও না। আল্লাহর আযাব যখন তোমাদেরকে ধরে নিবে সমস্ত শক্তি চুরমার হয়ে যাবে। হুদ আলাইহিস সালামকে বলেছিল আদের কম। ভাইরা বন্ধুরা আমার, হুদ নবী বলছেন এক কথা, তোমরা আল্লাহকে মেনে নাও, আর তারা আল্লাহকে মানবে না, নিজের শক্তি দেখাচ্ছে। ভাইরা বন্ধুরা আমার, হুদ নবী বললেন এ আদের কম, তোমরা যদি আমার কথা না মানো তাহলে আল্লাহর আযাব তোমাদেরকে ধরবে। তারপরে আদেরা জিজ্ঞেস করলেন হযরত হুদ নবীকে, হে নবী বলুন তো আল্লাহর আযাব কেমন আযাব আসবে আমাদের উপরে বলে দাও। হুদ নবী তাকালো কোন দিকে? আল্লাহর দিকে। কি আযাব আসবে শুনে নাও। আল্লাহর আযাব আসবে ঝড় তুফান, তোমরা কে নিস্তেনাবুদ করবে। আদের কম কত হারামি কম। ঠিক আছে, কহা তোর আল্লাহকে, লিয়াসুক ঝড়, লিয়াসুক তুফান, লিয়েছে কেমন করে আমরাকে ধ্বংস করে তো দেখবো। হুদ নবী বলছেন এ কম, আদের কম, আল্লাহর যখন হাওয়া চালু হয়ে যাবে, ঝড় চালু হয়ে যাবে, কোন শক্তি তার সাথে মোকাবিলা করতে পারবে না। তোমরা যে শক্তি দেখাচ্ছ শক্তি চুরমার হয়ে যাবে। ভাইরা বন্ধুরা আমার, এই কন্যারে যখন একটা আগুনের মতো সীসা হয়ে অল্প একটু মেঘ উঠল, হুদ নবী বলছেন এ কমেরা সতর্ক হয়ে যাও, এখনো সতর্ক হও। বলছে কেনা? বলছে এই যে দেখো হাঁড়া কোনাতে মেঘ উঠেছে, এই এতি থেকে তোমাদের উপরে আযাব আসবে। লিয়াই তোর আল্লাহর আযাব কত আছে। চালু হলো। ভাইরা বন্ধুরা আমার, কোরআন মাজিদে লেখা আছে, যারা কোরআন মাজিদ পড়তে জানেন সূরা হাক্কা বাহির করেন, সূরা হাক্কা বাহির করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা হাক্কাতে বললেন, কি বলেছেন শোনাচ্ছি ভাই। কই গো মূল শুনেন, আল্লাহর আযাব চালু হলো কয়দিন? আল্লাহ বলছেন সাখারাহা আলাইহিম সাবা লায়ালি ওয়া সামানিয়াতা, 7 দিন 7 রাত আর 8 দিন, একই রকম তুফান। 7 রাত আর 8 দিন, সাবা লায়ালি ওয়া সামানিয়াতা, 8 দিন আর 7 রাত একই রকম চলে যায় তুফান। ওরা কি করলো? কত শক্তি! একটু হাওয়া বইছে এখন,
তো ঠান্ডা লাগলো, জ্যাকেট লাগাইছেন, ভিতরে ট্রাউজার পিনছেন, তারপরে গেঞ্জি দিচ্ছেন, আরো কিছু 10টা 12টাকে লাগিয়ে তারপরে বুকে হাত বেঁধে থাকছি আমরা। তাও যার মরে না। অর্গে শক্তি কত ছিল! যখন ঝড় চালু হলো তখন তারা মাটিতে গুতা মারলো। মাটিতে গুতা মেরে কেউ হাঁটু, কেউ জাং, কেউ কোমর তাক ঢুকিয়ে দিল। দিয়া নাবিকে বলছে, ওদের নাবিকে, চালাও কত তোমার আল্লাহর শক্তি আছে, যে কি করে আমরা কে উড়িয়ে নিয়ে যাই, দেখি কত পারে। এই কম, কত শক্তিশালী কম, আর সেই কম নাবিকে বলছে লিয়েছো তোমার খোদার আযাব। আর কইছে সতর্ক হ, আল্লাহর আযাব এমনই, ধরে নিলে ছাড়বে না। আল্লাহ কোরআনে কইছে আমি ধরে নিলে ছুটবি না, ছাড়বো না। যতক্ষণ ছাড় দিয়েছি অতক্ষণ ছাড় পেয়েছি, তোকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিনি আমি। যেই দিন ধরে নিব সেই দিন বাঁচবি না। তারপরে কি হলো, এই লোকেরা 7 রাত 8 দিন একই রকম হাওয়া চললো। চলার পর এই লোকেরা সব মরে গেল। মাটিতে যেখানে ঢুকা ছিল সেখানে মাটিতে থেকে গেল। কেউ কেউ উপড়ে নিয়ে যায় ফেলে দেওয়া হলো। লম্বা 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 হইয়া তারা জমিনে পড়ে আছে ওয়াসার। বুঝতে পারলেন? আল্লাহ কোরআনে কইছে ওকে এমন করে আমি ফেললাম যেমন খেজুরের গাছকে কেটে দেওয়া হয়, শুকা খেজুরের গাছ লম্বা হয়ে পড়ে আছে, তার ভিতরে কোনো জান নাই, মরা গাছ পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী, আমি ওই আদের কমকে আমি 7 রাত 8 দিন একই রকম হাওয়া চালিয়ে দিয়া তাদের শক্তিকে আমি মাটিতে নিস্তেনাবুদ করে দিয়েছিলাম। তারা পড়েছিল শুকা খেজুরের গাছের মতো হয়ে লম্বা লম্বা হয়ে। তারাকে এক ফোঁটাও আমি বাঁচতে দিইনি। যেই কমেরা আমার শক্তির সামনে আমার নবীকে বেজ্জত করেছিল, আমার নবীর কথা মানেনি, আমার দিনের কথা মানেনি, আমাকে আল্লাহ বলে মানেনি, তারাকে আমি ধ্বংস করেছি ওই ঝড় তুফান দিয়া। কেউ বাঁচেনি, সব চলে গেল। আজকে আমেরিকায় চলছে দাও 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 দাও। দেখেন মোবাইল খুলে, ফেসবুক খুলে দেখেন আগুনের আকারটা কি। ভাইরা, এটা আল্লাহর আযাব, আল্লাহর এগুলা অভিশাপ। আল্লাহ এগুলা সহ্য না করতে পেরে ওই জায়গায় আল্লাহ দিয়েছে যেই জায়গা আল্লাহ বলেছিল যে ফিলিস্তিনে আমি জাহান্নামের আগুন জ্বালিয়ে দিব। ফিলিস্তিন চলছে, চলবে, থাকছে, আছে, থাকবে, কিন্তু তোমার বাড়িটা কি তুমি দেখেছো? অবস্থাটা কি? সতর্ক হয়ে যান। এখনো লড়াই করতে যেতে হবে না, কেউ যায়নি ওখানে। শিকার করছে, একটা পাখি দেশ আগুন লাগিয়ে দিয়েছে, তার সংঘর্ষে আগুন লেগে গেল। একটা পাখির সংঘর্ষে আগুন লাগে। আরব খারব টাকার সম্পত্তি, যারা বলে যে আমাদের হাতে বিশ্ব শক্তি আছে, কই শক্তি আছে? আগুন একটা নিমিয়ে দেয়, তাইলে তো তোর বুঝতে পারবো যে শক্তি আছে। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।